বাবারে থাকার জায়গা দুনিয়া নয়, তুমি আর আমি এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এমনি এমনি সব মানুষের জান কবজ হইয়া যাবে। আমার মাওলাই কারিম ডাক দিয়ে বলে আজরাইল বল আর কে বাইচা আছে? বল বলো সব মরিয়া গেছে, দুনিয়ার কেউ নাই। বলে কে আছে বল? তোমার আরশ বনগিরি ফেরেশতা, মারো ফেরেশতাদেরকে, ইশারায় জান কবজ হইয়া যাবে। আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন প্রসিদ্ধ ফেরেশতা বানাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চার প্রসিদ্ধ ফেরেশতা চারটা কাজে নিয়োজিত করিয়া দিলেন। আজরাইলের জান কবজ করার দায়িত্ব। সিংহার মধ্যে মুখ লাগাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে আজরাইল বল আর কে বাইচা আছে? বলে মাওলা আপনার আরশ বনগি ফেরেশতাদের জান কবজ হইয়া গেছে। মাওলা আমরা চারজন ফেরেশতা, তুমি আর কেউ নাই। বলে মার মিকাইলকে, মারো জিব্রাইলকে, দুইজনকে কবজ করিয়া ফেলাও। আবার মাওলা কারীমের হুকুম পাওয়ার পরে সাথে সাথে জিব্রাইল মিকাইলের জান কবজ হইয়া যাবে। আমার মাওলা আবার ডাক দিবে আজরাইল বল আর কে বাইচা আছে? বলে মাওলা ওই যে দেখো তাকায় আজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখ লাগায় দাঁড়ায় আছে। ইসরাফিল আর আমি আর কেউ নাই মাওলা তুমি ছাড়া। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখ লাগায় দাঁড়ায় আছে। আবার মাওলার হুকুমের অপেক্ষায়, কখন যেন হুকুম দিয়া দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আজরাইল তুই এবার নিজে মরিয়া যা, মুতিয়া আজরাইল, হে আজরাইল তুই এবার নিজের জান নিজে কবজ করিয়া ফেলা। এ আমার বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না মৃত্যুর জান কবজ করার মতো কষ্ট। এ আমার বাবারা, নবীর জান যখন নাকি আজরাইল কবজ করছে, সামান্য হাত এইভাবে রাখছে, রাখার পর আমার নবী ডাক দিয়া বলে আজরাইল আমার বুকে কি চাপায়া দিলি? মনে হয় যেন গোটা দুনিয়া আমার বুকের উপর চাপায়া দিলি। বলে গো নবী না না, আমার সারা শরীরে ভর আপনার বুকের উপর আমি দেই নাই, সামান্য হাত রাখছি। বলে সামান্য হাত রাখলে আজরাইল মনে হয় দুনিয়াটা আমার বুকের উপর চাপায়া দিছস। বলে তুই যে এই সামান্য অবস্থা, তোর এত কঠিন হয়, আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল ডাক দিয়া বলে নবী আমি আপনার জান কবজ করছি সবচেয়ে নিম্ন কষ্ট দিয়া, এর চেয়ে নিম্ন কষ্ট আর হইতে পারে না। বলে আমি যার বেঈমান, যার ঈমান আমল মজবুত পাওয়া যায় না, তার জান কবজ করি কেমনে জানেননি? আমি তার উপরে হাত দেই না, শুধু হাতের ভর দেই না, আমার গায়ের মধ্যে যত জোর আছে সমস্ত জোর তার বুকের উপরে চাপায় দেই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে জাহান্নামের ভয়াবহতা, আজরাইলের ভয়াবহতা খুবই মারাত্মক, খুবই কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে না, নিজের জান নিজে কবজ করতে গিয়া বলবে ও মাওলা যদি জানতাম নিজের জান নিজে কবজ করার এই দায়িত্ব আমি নিতাম না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন জোরে এমন এক চিল্লা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া যাবে। তার চিল্লানের আওয়াজ যদি কোনো দুনিয়ার মানুষ যদি কান ফাটিয়া বুক ফাটিয়া মারা যাইতো কেউ সহ্য করতে পারতো না। এক চিল্লা দিয়ে আজরাইল বিদায় হয়ে যাবে, আর কেউ নাই। আমার মাওলাই কারীম ইসরাফিলকে ডাক দিবে, ইসরাফিলের সিংহায় ফু লাগায় দে, এখনই কিয়ামত হইয়া যাবে। এ আমার বাবারা দফায় দফায় তিনবার সিংহায় ফু দিয়া দিবে। প্রথম সিংহার মধ্যে আমার মাওলাই কারীম হুকুম পাওয়ার পরে সিংহায় ফু দিয়া দিবে। এক ফু দেওয়ার পর আসমান জমিন টাস টাস করিয়া ফাটিয়া যাবে, আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে, জমিনগুলো এলোমেলো হইয়া যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়িয়া টাস টাস করিয়া চলিয়া যাবে। এ আমার বাবারা আওয়াজটা এত বিকট আওয়াজ হবে। এক নাম্বার সিংহায় ফু পাওয়ার পরে সব ধ্বংস হইয়া যাবে। আমার মাওলাই কারীম বলবে এই ইসরাফিল এবার 2 নাম্বার সিংহায় ফু লাগায় দে। আমার মাওলাই কারীমের হুকুম পাওয়ার পরে ইসরাফিল 2 নাম্বার ফু লাগায় দিবে। 2 নাম্বার ফুয়ের আওয়াজ আরো বিকট, এত মারাত্মক। ওই বিকট আওয়াজটা শোনার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম নিজেই দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আর কেউ নাই। কে আছে রে বাবা? আরো জোরে বলেন কে আছে? আমার মাওলাই কারীম রাজ সিংহাসনে বসে ডাক দেবে লিমানিল মুলকুল লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনে রাজত্ব কার? আজকের এই দিনে রাজা বাদশারা কেউ থাকলে দাঁড়া। এ আমার বাবারা আজকে দুনিয়ার মানুষ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছরের ক্ষমতা পায়, কত রাজত্ব দেখায়। আমার মাওলাই কারীম ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? কোন বাদশারা থাকলে দাঁড়া, কেউ দাঁড়ানোর সাহস পাবে না। কে থাকবে রে বাবা?
লিমানিল মুলকুল লিয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলাই কারীম সেই দিন এত কঠিন হয়ে যাবে, এত ভয়ানক হয়ে যাবে। আমার মাওলাই কারীম যখন এই গোটা দুনিয়াটাকে এলোমেলো করিয়া ভাঁজ করিয়া ফেলাবেন, এ আমার বাবারা, আমার মাওলাই কারীম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কেমনে উঠাবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় 4 প্রসিদ্ধ ফেরেশতাকে উঠাবেন। 4 জন প্রসিদ্ধ ফেরেশতাকে উঠায়া আমার মাওলাই কারীম ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা যা, এবার দৌড় আমার হাবিবের রওজার কাছে যা, গিয়ে আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আয়। 4 ফেরেশতা হাঁটা শুরু করবে। একজন আরেকজনকে বলবে, ভাই জিব্রাইল তুমি কি বলতে পারো নবীর রওজা কোথায়? বলেন আমি জানি না, আমি সব ভুলিয়া গেছি। বলবে আজরাইল তুমি না নবীর জান কবজ করছ, তুমি কি বলতে পারো নবীর রওজা কোথায়? বলে আমার মাওলাই কারীম আজকে তো কঠিন হয়ে গেছে, জমিনটাকে এলোমেলো করিয়া ফেলাইছে, আমার দুনিয়ার কিচ্ছু মনে নাই। একে অপরকে বলার পরে যখন কেউ বলতে পারবে না, বলে হাঁটো নবীর রওজা খোঁজো। 4 প্রসিদ্ধ ফেরেশতারা মিলে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে সামনে থেকে বিশাল এক নূর দেখা যায়। নূরের তাজাল্লি চমকাইতে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। নূর চমকাইতে আসে। একে অপরকে বলবে, ভাই ওই যে দেখো আমার নবীর রওজা, চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে যাবে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন দেখবে বাবা তুমি জানোনি? গিয়া দেখবে আমার নবী ফুফায় ফুফায় কান্দে, ফুফায় ফুফায় কান্দে, থর থর করিয়া কাঁপতে আসে। যখন নাকি একটা মানুষ অতিরিক্ত কান্নাকারি করে, ফুফাইতে থাকে, থর থর করে কাঁপতে থাকে, গুজা হয়ে গেছে। নবীর চেহারায় ডানে বামে কাদা লাগিয়া আছে। গিয়া ডাক দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী চলেন, কিয়ামত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন কি বলবেন জানোনি? ওরে জিব্রাইল বল আমার উম্মত কই? আমার উম্মত কি জাহান্নামে চলিয়া গেছে নাকি রে জিব্রাইল? আমার নবীকে ডাক দিয়া, নবী না, আপনার উম্মতরা এখনো ঘুমায়, এখন কিয়ামত হয়ে গেছে, আপনার উম্মতদেরকে এখন উঠানো হয় নাই, চলেন আপনাকে আল্লাহ পাক নিয়ে যাওয়ার জন্য বলছে। যখন নাকি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রওজা থেকে উঠায় আমার মাওলাই কারীম পাশে নিয়ে যাবে, নিয়ে বসানো হবে। এরপর আমার মাওলাই কারীম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আরেকটা সিংহায় ফু বাকি আছে, মনে আছে না আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলে, ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফু লাগায় দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে 3 নাম্বার সিংহায় ফু দিয়া দিবে। 3 নাম্বার ফুয়ের আওয়াজটা এত বিকট, 3 নাম্বার আওয়াজটা সিংহার মধ্যে ফু শোনার পরে তুমি আর আমি গোটা দুনিয়ার মানুষ লাফায় লাফায়া উঠিয়া যাবে, জমিনের মধ্যে উঠিয়া যাবে, সবাই জমিন থেকে বের হইয়া যাবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার মাওলাই কারীম উঠাবেন, বিচার কার্যে নিয়ে যাবেন। এ আমার বাবারে একটু বলেন তো, হিন্দুরা তো বলে মারা যাওয়ার পরে লাকড়ি দিয়া শ্মশানে নিয়ে আগুন দিয়া জ্বালায় দিলে মনে করে শেষ, না শেষ নয়, মাত্র কি শুরু, বাঁচার সুযোগ নাই রে বাবা। তুমি মনে করো আমি গুনাহ করি, কেউ তো দেখে না। তুমি মনে করো আমি গুনাহ করি, বাবা জানে না, আমার মা জানে না, এলাকাবাসী জানে না, মরিয়া গেলে কেমনে আল্লাহ ধরবে, এই চিন্তা আপনাও করে। এ আমার বাবার আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবার অঙ্গ প্রত্যঙ্গ আমার মাওলাই কারীম একে সাক্ষী দিয়ে দিবে। আমার মাওলাই কারীম যখন নাকি বিচারে ময়দান থেকে উঠাবে, সমস্ত মানুষগুলো উঠার পরে ডাকতে থাকবে আর বলতে থাকবে, এরে কে আমাদের ঘুম ভাঙায় দিল, কে আমাদেরকে জাগাইলো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে উম্মতেরা, তোদের ঘুম কেউ ভাঙায় না, তোদেরকে কেউ জাগায় নাই, কিয়ামত হয়ে গেছে, দৌড়া এবারে বিচারে ময়দানে, দৌড়া বিচারের ময়দানে যা। ওই দিন আমার মাওলাই কারীম বিচারের ময়দানে তোমাকে আমাকে কতটুকু জায়গা দিবে তুমি জানো নি রে বাবা। আমার মাওলাই কারীম এই যে তুমি আর আমি পাও রাখার জন্য যেই পরিমাণে তালুর জায়গার প্রয়োজন, আমার মাওলাই কারীম তোমাকে আমাকে এতটুকু জায়গা দিবে রে বাবা, এর বেশি জায়গা দিবে না। ওই বিচারের ময়দানে এই তালু পরিমাণের জায়গার মধ্যে 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, বাবারে 5 বছর আর 10 বছর নয়, এই পায়ের তালু পরিমাণের জায়গায় দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। বাবারে সহ্য করতে পারবি, সহ্য করতে পারবি? কেউ সবার ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লামকে আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, বিচারে ময়দানে মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা বলে, ও নবী, বিচারে ময়দানে আমরা তো উলঙ্গ উঠবো, আমাদের কি লজ্জা লাগবে না? নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, বিচারে ময়দানে উঠার পরে মানুষগুলো এত পেরেশানি হয়ে যাবে, ইয়া নাফসি করতে থাকবে। মানুষের পরনে কাপড় আছে কি আছে না, নিচে তাকানোর সময় পাবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। সবাই কথা বলেন তো। হঠাৎ মাহফিল এত সুন্দর হয়েছে, এটা তো একটা দেখলেও ভালো লাগতেছে। কি বলেন আপনারা? এলাকার জন্য এটা রহমতের বিষয়, এলাকার জন্য বরকতের বিষয়। একটা ওয়াজ মাহফিল প্ল্যান করলে দীর্ঘদিন 1 মাস প্ল্যান করে এরপর করতে হয়। কিন্তু আজকে আমাদের রমজান সাহেবের বাবা তো আগেই চলে গেছেন, মা হয়তো কিছুদিন আগে চলে গেছেন, এর জন্য দোয়ার আয়োজন করেছেন। এতে করে এলাকাবাসীর জন্য লাভ না ক্ষতি? এই মাহফিলটা অনেক সময় দেখা যায় বাস্তবায়ন করতে গেলে অনেক লম্বা চূড়া বৈঠকের প্রয়োজন, আবার পরামর্শ করো, পোস্টার পরো, মাইকিং, দাওয়াত দাও অনেকদিন আগে। কিন্তু আমাদেরকে অল্পতে পেয়ে গেছেন, ওলামায়ে কেরামরা আসছেন। আমি এখন বয়ানে বসছি এবং আজকের যিনি আখিরি বয়ান করবেন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা ইয়াকুব ইসলামপুরী সাহেব দামাত বারকাতুম আলিয়া, তাকে আপনারা অনেকেই চিনেন। তিনিও চলে আসছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তিনি 10টার মধ্যেই স্টেজে উঠবেন। আর এমন মাহফিল হবে না যে 12টা 1টা পর্যন্ত হলো, অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ধরেন কথার কথা সামথিং উদাহরণ, 12টা তো বাজবেই না, হয়তো 11টার ভিতরে মাহফিল ক্লোজ হবে। যদি ধরেন 12টাই বাজলো, 12টায় মোনাজাত হলো, একটু বলেন তো 12টা গিয়ে কি মানুষ ঘুমিয়ে যায়? কি করে বলেন তো? হ্যাঁ, টিভি, এরপর আরো 1-2 ঘন্টা মোবাইল টিপবে। তাহলে এখানে যদি একটু রাত্র হয় কি কষ্ট হবে আপনাদের? সবাই কথা বলেন। এই যে এখানে আমরা বসে আছি, আল্লাহ পাক চাইলে উসিলা মাফ করতে পারেন কি পারেন না? মাফ করার মালিক কে? সবাই আওয়াজ দেন। এই পিছনে এই যে আপনারা যুবক ভাইরা, আপনারা একটু এলোমেলো হইেন না। মাহফিলে আসছেন, একটু বয়ান শোনেন, যেন কিছু নিয়ে যেতে পারেন। আমরা কি সবাই দুনিয়াতে থাকবো না বিদায় হতে হবে? বিদায় হওয়ার আগে নেক আমল করা দরকার আছে কি আছে না? কম না বেশি? তাহলে দুনিয়ার জন্য আমি অনেক সময় ব্যয় করলাম, আজকে এখানে 1-1.5-2 ঘন্টা সময় যদি মনোযোগের সাথে আমি ব্যয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার আমার অন্তরের কলবের যে ময়লা জমা হয়েছে, গুনাহ জমা হয়েছে, আল্লাহ সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? এজন্য আমরা ইখলাসের সাথে, খুব খেয়ালে, অল্প কথা হলেও মনোযোগের সাথে শোনা চাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে আসছি, পরকালীন জিন্দেগি নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই, কবরে আমাকে যাইতে হবে এই চিন্তা ভাবনা নাই। যেহেতু আমার রমজান আলী ভাইয়ের মা চলে গেছেন, বাবা চলে গেছেন, শুধু তাদেরকে কেন্দ্র করেই নয়, তিনি আবার এটাও লিখেছেন, ওই পিছনে ব্যানার আছে, এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এখানে যারা আসছেন, আপনাদের অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরে গেছে কি গেছে না, সবার জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া। কারণ মৃত ব্যক্তিরা কি চায়? দোয়া ছাড়া কিছু চায় আমাদের কাছে? আমরা অনেক সময় সবার জন্য দোয়া করতে পারি না, দোয়ার স্মরণ আমরা করতে পারি না। কিন্তু আজকে যেহেতু আমাদের রমজান ভাই এত সুন্দর এক দোয়ার আয়োজন করেছেন, এতে আমরা বেজান না খুশি? সবাই আওয়াজ করে বলেন। সেই খুশির সাথে আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন, আপনারা কথা বলিয়েন। আমরা তো নরসিংদীর মানুষ, যেহেতু নরসিংদী আর এদিকে নারায়ণগঞ্জ 2500 থানা, এরকম কাছাকাছি। নরসিংদী বললেও ভুল হবে না, যেহেতু মাধবদী একটু গেলেই শুরু। মাধবদী থানা আর নারায়ণগঞ্জের এটা 2500 থানা, মানে নারায়ণগঞ্জ শেষ। যেহেতু আমরা কাছাকাছি মানুষ, এই যে এখানে মাধবদীর অনেক মেহমানরা আসছেন। আমি আসলাম, আমি থাকি নারায়ণগঞ্জে শহরে, ফতুল্লা থানায়, কাশীপুর এলাকাতে। তো ওখান থেকে আসলাম। ইয়াকুব ইসলামপুরী সাহেব তিনি আজকের এই মাহফিলের জন্য ছোট প্রোগ্রামকে ক্যান্সেল করে আপনাদের এখানে আজকে দাওয়াত রেখেছেন। হুজুরের মোহাব্বতে দেখেন অনেক মুহিব্বিন আসছে, মাধবদী থেকে মানুষ আসছে। তাহলে এতে করে আপনাদের এলাকার লাভ হইল না ক্ষতি হইল? সবাই বলেন। এই কোরআনের মাহফিল চালু থাকুক, আমরা চাই কি চাই না? ওয়াজ মাহফিল চালু থাকলে লাভ না ক্ষতি? দোয়া মাহফিলের অনেকে বলে যে দোয়া মাহফিল আয়োজন করা যাবে না, এমন কথা অনেকে বলে কি বলে না? কেন ভাই দোয়া মাহফিল আয়োজন কেন করা যাবে না? দোয়া মাহফিল বলে যে রুহের মাগফিরাত কামনা, এগুলো করা যায় না।
শোনেন, সাহাবে আজমাইনরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা ইতিহাস সব আমাদের সামনে আছে। নবীরা বিদায় হওয়ার পরে ইতিহাস তালাশ করেন, প্রত্যেকটা সাহাবে আজমাইনদের চোখের মধ্যে পানি, ব্যথা বেদনা সহ্য করতে পারেন নাই। বেলাল দামেশকে চলে গেছেন, মদিনা ছেড়ে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের মধ্যেও পানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করেন। সমস্ত সাহাবে আজমাইনরা কান্নায় ভেঙে পড়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগের অবস্থা কেমন ছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন জান কবজ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবেন, দরজায় দাঁড়িয়ে আছে অনুমতির অপেক্ষায়। ঘরে প্রবেশ করবেন, ঘরে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বাবা আপনার দরজার মধ্যে কত মানুষ আসছে, এমন চেহারাওয়ালা মানুষ আমি আর দেখি নাই। কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছেন, বলতেছে ফাতেমা আমার জান কবজ করার জন্য আজরাইল আসছে, অনুমতি দাও, দরজা খুলে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি পাওয়ার পরে দরজা খুললেন, ঘরে প্রবেশ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আল্লাহ পাক জানতে চাইছে আপনি কি দুনিয়া আরো থাকতে চান? যদি থাকতে আল্লাহ পাক আপনার হায়াত আরো দীর্ঘ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি অনুমতি দেন যে না আমি আর থাকতে চাই না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে হুকুম করেছেন জান কবজ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের অবস্থাতেও আপনাকে আমাকে নবী ভুলেন নাই। কি বলেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়া বলে, আজরাইলকে বলে, ভাই আজরাইল, জিবরাইল কোথায়? বলে আসমানে। জিবরাইলকে খবর দাও, জিবরাইলকে নিয়ে আসো। হুকুম দিয়া দিছে, খবর দিয়া দিছে। বলে জিবরাইল আসমানে খবর দাও। ইশারায় চলে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে পানি ছিল, আমার নবীর চোখের মধ্যে পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল তুমি কেন কান্নাকারি করো? বলে ও নবী, এই যে আপনার কাছে আসলাম এটাই হয়তো শেষ আশা। আপনি বিদায় হয়ে গেলেন, নবুয়তের দরজা বন্ধ, আর আসার সুযোগ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, নবী আপনি কেন কান্নাকারি করেন? বলে জিবরাইল, আমি মৃত্যুর জন্য কান্নাকারি করি না। কেন কান্নাকারি করে জানুনি? এই যে দেখো আজরাইল দ্বারা আছে, একটু পরে জান আমার নিয়ে যাবে, কিন্তু আমার মাওলাই কারিমের সাথে একটু বোঝাপড়া আছে। আমার মাওলাকে গিয়া জিজ্ঞাসা করো, আমি নবী যখন বিদায় হয়ে যাব আমার গুনাহগার উম্মতকে কে দেখাশোনা করবে, কে লালন পালন করবে? জিবরাইল চলে গেছে, মাওলা আপনার হাবিবের এই কাহিনী, নবী বিদায় হয়ে যাওয়ার পরে তার গুনাহগার উম্মতকে কে দেখাশোনা করবে? এর আগে জান কবজের অনুমতি দিবে না। আমার মাওলাই কারীম ডাক দিয়া বলে, যা জিবরাইল যা, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব যখন নাকি বিদায় হয়ে যাবে, আমার হাবিবকে কান্না করায় বিদায় দিতে চাই না, আমার হাবিবকে জানায় দাও আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে গুনাহগার উম্মতের দায়িত্ব নিয়ে নেব আমি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে তোমাকে আমার স্মরণ করলেন, ভুলেন নাই, কিন্তু আপনার কেমন উম্মত হইলাম, নবীর মহাব্বত নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। কোরআন আঁকড়ায় ধরি না, হাদিসও আমি আঁকড়ায় ধরি না, মানলে মানি, না মানলে না মানি, যেইভাবে মন চাই সেইভাবে জিন্দেগি চালায় দেই। এর নাম ইসলাম নয়, এর নাম জীবন নয় রে বাবা। কোরআন এবং হাদিসকে আঁকড়ায় ধর রে বাবা। আমার নবী যখন নাকি বিদায় হয়ে গেলেন, বাবা আগে এতটুকু মাথার মধ্যে নাও, আমার নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারেন নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না, থাকার জায়গা দুনিয়া নয়। আমার নবী বিদায় হয়ে গেলেন, সমস্ত সাহাবে আজমাইনগুলো কান্নায় ভেঙে পড়লেন। ওই যে বলতেছিলাম, সমস্ত সাহাবীদের চোখে পানি, সমস্ত সাহাবীরা ব্যথা বেদনা সহ্য করতে পারে না। যখন গোটা মদিনা অলি গলিতে আওয়াজ ছড়ায় গেছে, এরে তোমরা কি শুনছনি, নবী তো আর দুনিয়ার মধ্যে নাই, নবী বিদায় হয়ে গেছে। এই আওয়াজ যখন নাকি ছড়ায় গেছে, ওমর তো সহ্যই করতে পারে না। যদি কেউ বলে এর ওমর নবী তো নাই, তরবারি উঁচা করে। কেউ যদি বলো আমার নবী নাই, আমার এই তরবারিতে বাঁচতে পারবে না, এ কথা আমি শুনতেই পারি না। আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি শুনতেই পারি না। আবু বকর ঠান্ডা মাথার মানুষ ছিলেন, তিনি বলে ওমর চলো, বিদায় তো হইতেই হবে, নবী বিদায় হয়ে গেছে, দাফন কাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো।
এ আমার বাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য স্ত্রীদের কাছ থেকে, নবীজির সমস্ত স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিলেন। আম্মাজানদের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। গিয়া দেখে নবীজির নিথর দেহ পুড়িয়া আছে, উপরে চাদর দিয়া চেহারা ঢাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু বকর চোখের পানি সারিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, দুনিয়ার মধ্যে এমন কোনো সফর করেন নাই যেই জায়গায় আমি ওমরকে আপনি নিয়ে যান নাই, কিন্তু আজকে এমন এক পথে রওয়ানা, আমি আবু বকরকে কেন সাথী করলেন না? আমার বাবারা, থাকার জায়গা দুনিয়া নয়, কেউ আমরা থাকতে পারবো না। দুনিয়াটা থাকার জায়গা নয়। আমি লম্বা চূড়া বয়ান করবো না, আর মৃত্যুর উপরে কিছু বয়ান করিয়া যাব। দিল দিয়া শোনো, কান দিয়া শোনো, অন্তর নরম বানায় দাও, চোখের পানি ফালায় দাও। মাওলাই কারিমের কাছে রোনা জারি করো আর মাফ চাও। মাওলারে কত গুনাহ হয়ে গেছে কেউ তো জানে না, তুমি তো জানো। মাওলাই কারিমের কাছে ফাঁকি দেওয়ার দরবার নয় রে বাবা। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যায় নিজেকে জান্নাতি দাবি করে, বলে আমি জান্নাতি, সে জাহান্নামে যাবে। এমন কথা বলে কি বলে না? কে গ্যারান্টি দিল ভাই তুমি নিজের জান্নাতে যাবে? এর গ্যারান্টি তো নাই। নবী নিজের আদরে কোনা ফাতেমা কি বলছেন জানেননি? নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাওলাই কারিমের কাছে গিয়া যদি এই কথা বলো, মাওলা আমি তো শেষ নবীর কন্যা ছিলাম, আমি তো শেরে খোদা আলীর স্ত্রী ছিলাম, আমি তো কারবালার ময়দানে শহীদ হওয়া হাসান হুসাইনের মা ছিলাম, এই ছিলাম সেই ছিলাম, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি তো সর্দারিনী মহিলা। এ ফাতেমা, মাওলার কাছে কোনো পরিচয় কাজে আসবে না। ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা রে নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা, নিজেকে নিজে বাঁচাও, কোনো পরিচয় কাজে আসবে না। এ আমার বাবার, আজকে আমার নবী আলাইহিস সালাম বিদায়িত হয়ে গেলেন, নিজের আদরে কন্যা ফাতেমাকে জান্নাতে গ্যারান্টি দিতে পারলেন না। কিন্তু আজকে সমাজের মধ্যে কি হয়ে গেল? কে আলে হাদিস, কে হানাফি, কে অমুক তমুক, কোনো পরিচয় কাজে আসবে না, বলে আমি জান্নাতি, সে জাহান্নামী। এ আমার বাবারা, তুমি কিভাবে তুমি নিজেকে বললা তুমি জান্নাতি? তুমি কাকে জাহান্নামী বানায় দিতে আসো? একটু বলেন তো, জান্নাত জাহান্নামের মালিক কে? আবার বলেন কে? দেওয়ার মালিক আমার মাওলা না, দেওয়ার মালিক আমার মাওলা। জান্নাতে নেওয়ার মালিক আমার মাওলা, জাহান্নামে দেওয়ার মালিক আমার মাওলা। তুমি কোন চকিদার হয়ে গেলা? আর একজনকে বলো তুই জাহান্নামী, আমি জান্নাতি। বাবা, এটা বলার কোনো সুযোগ নাই। নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাও আর মাওলাকে ডাক দিয়া বলো, মাওলা রে আমি কি করলাম? নামাজ কয় ওয়াক্ত পড়লাম, কয় ওয়াক্ত সারিয়া দিলাম। অন্যের চিন্তাবাদ দিয়া দাও, নিজেকে নিজে ব্যস্ত হয়ে যাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগে বলছেন নিজেকে বাঁচাও। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় মানুষ নিজেকে নিজে নিয়ে না ভাবে অন্যকে নিয়ে আগে ভাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাও। আমি কি করলাম? আমি কই রওনা করলাম? কবরে কি নিয়ে যাব? কি অবস্থা আমার হবে? সওয়াল জবাব আমি দিতে পারবো কি পারবো না? হিসাব নিকাশ না মিলে মাওলার কাছে যাও না রে বাবা। এ আমার বাবার, আমার নবী যদি নিজেকে নিজে না ব্যস্ত হইতে পারে, তুমি আর আমি কেন নিজেকে নিজে না ব্যস্ত হব না? এ আমার বাবার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি ফরমান, এই আয়াতটার সাথে আপনারা অনেকেই পরিচিত। কারণটা কি? এই দোয়া পইরা পইরা আমরা অনেকে নিজের বাবাকে মাকে কবরে রাইখা আসছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আবার বাবার, আজকে মুসলমান উদাসীন মুসলমান হয়ে গেলাম। আবার মাওলা কি বললেন এই আয়াতের মধ্যে? একটু চিন্তা আমরা করি না, একটু বাংলা অর্থ তালাশ করিয়াও দেখি না। আবার মাওলা এই আয়াতের মধ্যে কি ঘোষণা করিয়া দিলেন? কি পইরা নিজের বাবাকে কবরে রাইখা আসলি। আবার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা ও বোনেরা, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হও। আমার মাওলা কারীম কি বলছে তুমি জানো নি? মিনহা খলাকনাকুম, বান্দা বান্দি আমি তোকে মাটি থেকে বানাইছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোকে মাটির মধ্যে যাইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার এমন একটা দিন আসবে রে আমি মাওলা মাটির থেকে তোদের বের করব। কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন, কোনো সন্দেহ আছে নাকি?
তাহলে বলেন তো মরার পরে কি শেষ নাকি? শেষ না, মাত্র শুরু। মরিয়া যাইবা, সওয়াল জবাব শুরু হয়ে যাবে রে বাবা। সওয়াল জবাব যার ভালো হয়ে যাবে, জান্নাতে যোগাযোগ লাগাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াল জবাবের অবস্থা খারাপ হয়ে যাবে, জাহান্নামের আগুন ভরিয়া যাবে। আল্লাহ তুমি কেউ আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না গো মাওলা, কেউ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক যে তোমাকে আমাকে উঠাবেন, কেমনে উঠাবেন তুমি কি জানো নি রে বাবা? এ আমার বাবারা, লম্বা চূড়া বয়ান করতে গেলে সময়ের প্রয়োজন, শুধু এতটুকু শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফেরেশতাদের জান কবজ করিয়া ফেলাবেন। যে আজরাইল নিজেকে নিজে নিয়া অন্যান্য মানুষের জান কবজ করলো, অন্যান্য সমস্ত নবীদের জান কবজ করলো, ওই আজরাইল দুনিয়ায় থাকতে পারবে না, আজরাইল নিজেও তো বাঁচতে পারবে না। আমার মাওলাই করিম ডাক দিয়া বলবে, আজরাইল রে বল তোর কে বাইচা আছে? বাবা তুমি কি জানো নি আজরাইল আলাইহিস সালাম কেমনে তোমার আমার জান কবজ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে একটা গাছ দিয়েছেন, গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। ওই শাজারাতুল ইয়াকিন নামীয় গাছ কত বড় তুমি আর আমি জানি না। শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের মধ্যে কত পাতা তুমি আর আমি জানি না। ওই গাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পাতা দিছে জানো নি? আজকে পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই পাতার মধ্যে একটা একটা পাতার মধ্যে তোমার আমার নাম লিখা। এ আমার বাবারা, তুমি আর আমি যে এখানে বসে আছি, তোমার আমার নাম ও পাতার মধ্যে লিখা। ওই গাছের নিচে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসিয়া থাকে। যখন নাকি তুমি আর আমি জন্মগ্রহণ করি, পাতা একেবারে কাঁচা স্বচ্ছ ছোট একটা পাতা, তুমি আর আমি বড় হইতে থাকি, পাতাও বড় হইতে থাকে। তোমার আমার বয়স বাড়িয়া যায়, পাতারও বয়স বাড়িয়া যায়। বাবা এক কথায় যখনই হায়াত সময় চলিয়া যায়, গাছের থেকে পাতাটা জমিনের মধ্যে পড়িয়া যায়। ওই পাতা খুইলা দেখে কার নাম লিখা। আজরাইল খাতা খোলে, খাতা খুলিয়া শাহজাদার নামটা কাটিয়া তার সামনে হাজির হইয়া যায়। আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়া যাইবা রে বাবা? কেন সুন্নত মানো না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আঁকড়ায় কেন ধরো না রে বাবা? কেন মানার মতো মানো না? ওই দিন বিচারের ময়দানে যখন ওই বিচার কাজ আল্লাহ পাক শুরু করবে, সবাই ইয়া নফসি করতে থাকবে। আর পাশে বিচারে ময়দানে এক কর্নার থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই একটা আওয়াজ ভাইসা ভাইসা আসবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি। মাওলা আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে তুমি মাফ করিয়া দাও। আমার নবী সারা সেই দিন তোমার আমাদের কেউ কান্নাকাটি করবে না রে বাবা। আজকে মনে কর আমার বাবা আপন, আমার মা আপন, আমার ভাই আমার আপন, আমার বন্ধু আমার আপন, আমার পাড়া বসে প্রতিজন আমার আপন, কেউ কারো আপন নয় রে বাবা। আজকে দেখবা দুনিয়ার মধ্যে অনেক সময় বিপদে পড়লে দুনিয়ার মানুষকেই তো পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে বিপদে অনেক সময় বাবা মাকেও পাওয়া যায় না। বাবারে বিচারে ময়দানে বিপদে পড়লে তোমাকে কে বাঁচাবে, কিসের আশা করো? এজন্য আমি বলিয়া গেলাম রে বাবা, উলামায়ে কেরামদের সোহবতে বসার চেষ্টা করো, দলাদলি বাদ দিয়া দাও। কেউ কাউকে জাহান্নামে বানায় দেওয়ার জন্য ঘোষণা দিও না। সবাই মিলিমিশে চলো, ঈমান আমলকে মজবুত করে মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো। অনেকে বলতে পারেন, হুজুর আমার জিন্দেগির মধ্যে অনেক গুনাহ হয়ে গেছে, কি নিয়ে রওনা করলাম? হুজুর আমি তো অনেক গুনাহ করেছি, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না? এ আমার বাবার, আমার মাওলাই কারীম বড় দয়াময়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলাই কারীমের রহমতের নৈরাশ হয় না রে বাবা। সেজদায় পড়িয়া যাও, কান্না কাটি করো, রোনা জারি করো, আর মাফ চাও। মাওলা রে তুমি মাফ না করলে আমাকে কে মাফ করবে? আমার মাওলাই কারীম যদি আমাকে মাফ না করে, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এ আমার বাবারা, এই তো মার্চ মাসের শুরু দিকেই তো রমজান চলে আসছে রে বাবা। রমজানের জন্য এখন এই দোয়া করতে থাকো, মাওলার কাছে মনে মনে কাঁদতে থাকো, মাওলা রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়া দাও। মাওলারে কয়দিন বাঁচিয়ে আছি জানি না। এই যে আমাদের রমজান ভাইয়ের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেল, আজকে সন্তান এতিম, বাড়িঘর খালি পড়িয়া থাকে। দেখা যায় অনেক সময় আজকে বাড়িঘরের মধ্যে বাবা মার চেহারা আর দেখতে পারে না। তুমি আর আমিও তো রওয়ানা, কি নিয়ে রওয়ানা করলা? আমার মাওলার কাছে মাফ চাও, রোনা জারি করো, আর কান্নাকারি করো। ওই যে বললাম রে বাবা,
আমার মাওলার থেকে নৈরাশ হয় না রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির জানাজার মধ্যে হাজির হয়ে গেলেন, জানাজা শুরু করবেন। এই অবস্থার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই ব্যক্তিরা জানাজা পড়বেন নাকি? এই ব্যক্তি ইসলামের অমুক ক্ষতি করছে, তমুক ক্ষতি করছে, এই ব্যক্তির জানাজা কি আপনি পড়বেননি? পিছন থেকে আবারও নবী ডাক দিয়া বলে, এরে লোক সকল, কেউ কি বলতে পারবা এই মানুষ একটা ভালো কাজ করছে? অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূল, আমি বলতে পারি। কি ভালো কাজ করছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম ইসলামের পক্ষে সৈন্যরা জিহাদ করিয়া ফিরতেছিল, ফেরার পথে দেখলাম পথিমধ্যে রাত্র হয়ে গেছে। যখন নাকি রাত্রি হয়ে গেছে, ইসলামের সৈন্যরা ওই জায়গার মধ্যে তাবু ফালায় সারা রাত্র অবস্থান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম এই ব্যক্তিটা ওখানে সারা রাত দাঁড়ায় পাহারা দিছে, যেন কোনো মানুষ, কোনো কাফের বেঈমানরা তাদের কোনো ক্ষতি করতে না পারে। এ আমার বাবারা, নবী আলাইহিস সালাম তুমি এই কথা শোনার পরে বলতে আছে, এ কবরওয়ালা, দেখো তোমাকে গোটা দুনিয়ার মানুষ বলে তুমি জাহান্নামী, কিন্তু আমি নবী সাক্ষী দিলাম তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, একটা আমলও যদি আমার মাওলার কাছে পছন্দ হয়ে যায়, আমার মাওলা মাফ করতে পারেন কি পারেন না? সবাই বলেন, আমার মাওলা একটা আমলকে উসিলা করিয়াও মাফ করতে পারে রে বাবা। এজন্য আপনারা যারা আসছেন, পর্দালে মা বোনেরা যারা আছেন, সবার হাতে নয় পায়ে ধরে আমি শোনায় গেলাম রে বাবা, ওলামায়ে কেরামদের সাথে থাকবেন, ওলামায়ে কেরামদের কথা শুনে নিজের আমল করার চেষ্টা করবেন। যে আমাকে নামাজের দিকে আহ্বান করে সে আমার বন্ধু, যে আমাকে দিনের দিকে আহ্বান করে। এখানে কোরআনের মাহফিল হয়েছে রে, দ্বীনি আলোচনা হচ্ছে, আমি কে কোন দল দেখার কোনো বিষয় নয়। নেক আমলের জায়গা, তাসবিহ তাহলিল পড়া হয়, কোরআন হাদিসের বয়ান হয়, কিসের দলাদলি? বিচারের ময়দানে উঠার পরে কোনো পরিচয় নাই, কোনো দল নাই, কোনো পরিচয় কাজে আসবে না। সবার জন্য একই সওয়াল, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, সবার জন্য একই সওয়াল, সবার জন্য কবর একই, সব কিছু একই রে বাবা। কেন দলাদলি করো? দলাদলি করে আবার মাওলার কবরে যাইও না। কাজে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি আমল করিয়া আমার মাওলাই কারিমের জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি দোয়া করি আমার রমজান মাসে আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হুজুর এখনই চলে আসেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে হুজুরের সাথে আখিরি বয়ান শুনিয়া মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।